2 মিনিটে যখন ম্যাগি বানানো যায়, 2 মিনিটে আঁকা কেন শেখানো যায় না? তাই ভাবলাম 4 মিনিটের মধ্যে তোমাদের আমি পদ্ম ফুল আঁকা শিখিয়ে দেবো। আর খুব সহজে তোমরা প্রত্যেকে যারা আঁকা পারো না তারাও যেন পেরে যাও। প্রথমে আমরা পদ্ম ফুলের গাটা এঁকে নিচ্ছি। স্বাভাবিক, আমরা প্রথম আঁকছি, পারবো না, তার জন্য আমরা একটা ইউ এঁকে নেবো, একটা উল্টো এঁকে নেবো, আর হাতটাকে বারবার ঘোরাবো, বারবার ঘোরাবো। যে অভ্যাস হয়ে যাবে তখন পদ্ম ফুলের গাটা আঁকা প্র্যাকটিস করবো। এবার প্রথমে এই সাইডে যেভাবে এঁকে নিলাম ওই সাইডেও তেমনভাবে এঁকে নেবো। একটু মেপে নেবে যেন তোমাদের পাপড়িগুলো দেখতে অনেকটা সামঞ্জস্য হয়। এবার এই সাইডে একটা দিলাম, ওই সাইডে একটা পাপড়ি দিলাম, আর মাঝখানে একটা লাভ মতো পাপড়ি দিলাম। যেমন আমি করছি, আস্তে আস্তে সাবধানে সাবধানে করবে। পদ্ম ফুলের ডান্ডি দেওয়ার পরে আমরা যে শিখেছিলাম প্রথমে পদ্ম ফুলের মুখটা যেভাবে করলাম ইউ আর বি দিয়ে, ওইভাবে পদ্ম ফুলের একটা তোমার ওই কী বলে কুড়ি করে নিলাম। এবার আমরা দুটো রং আমার কাছে আছে, একটা হচ্ছে ক্যামেলের, একটা হচ্ছে ডমস, দুটো কালারই খুব সুন্দর। আমরা নিচ্ছি ক্যামেলের কালার। আমরা যখনই ছবি আঁকবো না, তোমাদের মাথায় রাখতে হবে যে ডান দিকটা হচ্ছে সানলাইটের দিক, বা উপরের সাইডটা হচ্ছে সানলাইটের দিক। কিন্তু আমাদের যে বাঁ সাইডটা আছে ওটা কিন্তু অতটাও সানলাইটের দিক না, মানে সূর্যের আলো ওখান দিয়েও আসছে, তো তার যে নিচের দিকটা হবে, মানে ছবিটার যে ভিতরের দিকটা, 3D বোঝানোর জন্য সেই জায়গাগুলোকে তোমাদের একটু অন্ধকার করতেই হবে। তাই জন্য আমরা প্রত্যেকটা যে আঁকা আমরা আঁকবো, এখন এই আঁকাটা আঁকছি তো সেটার অনুযায়ী বোঝাচ্ছি, তো আমরা ভিতরটা একটু ডার্ক করবো। এবার দেখো গোলাপি আর লালের মধ্যে ডার্ক কোনটা? লাল। এই জন্য আমরা লাল দিই পুরো এই যে ভিতরের দিকগুলো বোঝানোর জন্য, যে পাপড়ির ভিতরটা এরকম টাইপের। এমন হয় যে একটা পদ্ম ফুলের পাপড়ি 10 রকম কালার হয়, হয়তো পুরো পাপড়িটাই হচ্ছে তোমার গোলাপি রঙের, কিন্তু একটা আলো পড়ছে বলে কোনোটা গোলাপি লাগছে, কোনোটা লাল লাগছে, কোনোটা রানী লাগছে, এটা আলোর বৈষম্য অনুযায়ী হয়ে যায়। তো ওই জন্য প্রথমে লাল করে নিলাম, একটু লাল 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 হালকা হালকা করে নিলাম, সেখান দিয়ে আমরা গোলাপি করে নিচ্ছি। উপরে দেখো একটু জায়গা আমরা খালি রেখেছি, কেন? সেখানে সাদা করবো, যে একদম ডাইরেক্ট যে তোমার রোদটা পড়ছে সেই জন্য। তো এইভাবে তোমাকে বুঝে 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 আঁকতে হবে। আমি যেভাবে রঙ করছি তোমরা না বুঝতে পারলে সেই অনুযায়ী রঙ করবো। আমি কিন্তু রঙগুলো করার পর মেশাচ্ছি না, কেন? আমরা হাত দিয়ে মেশাবো না, হাত দিয়ে যদি মেশাই তাহলে এত সূক্ষ্মভাবে মেশানো যাবে না, রঙ বেরিয়ে যাবে। তাই আমরা নিচে একটা ইয়ারবাড বাড়িতে থাকবেই, হয়তো আঁকার জন্য না থাকলেও কান পরিষ্কার করার জন্য বাড়িতে কেউ না কেউ ব্যবহার করবে বা নিয়ে আসে। দাম বেশি না, 10 টাকা অনেক ইয়ারবাড পাওয়া যায়। তোমরা একটা ইয়ারবাড নিলে অনেকগুলো ড্রয়িং একবারে করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার ইয়ারবাডটা দিয়ে ভালো করে রঙগুলো মিশিয়ে নিচ্ছি আমি, যাতে রঙটা বেরিয়েও না যায় আর রঙটা খুব সুন্দরভাবে মিশে যায়। ঠিক আছে? তোমার মিশিয়ে নেওয়ার কায়দাটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়ে গেলো। এই সাইডেরগুলো মেশানো ছিল না, ওই সাইডগুলো মিশিয়েছিলাম। তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা দেখতেই এটা বৈষম্য। তেমন কোনো হাতি ঘোড়া না, একটু আঁকার পর সেটাকে তুমি শেডিং করে কালার করো, দেখতে আরও সুন্দর হয়ে গেলে আঁকাটা দেখতে এমনি একটা চোখে লাগবে যে বাহ সুন্দর এঁকেছো। তো এটা পুরোপুরি কালারের বৈষম্যের জন্য, মানে তুমি কত সুন্দর কালার করবে আঁকটা দেখতে ফুটবে। আমরা এই পাতা মতো বা যে বলে না পদ্ম ফুলের নিচে যে থাকে না, যে জায়গাটা বিন্দু বা কিছুটা বলে, ওই জায়গাটা করে নিচ্ছি কালো কালার, ডিপ সবুজ কালার, হালকা সবুজ কালার মিশি করে নিয়েছি। তোমরা চাইলে কালোর জায়গায় নীলও দিতে পারো, আমি কালো কালারটাই ব্যবহার করেছি। এবার যে ডান্ডিটা সেটা কালো আর ডিপ সবুজ, আর যে ওইটা ওই যে গুচুটা যেটা করে ফেললাম ওইটা করেছি হচ্ছে নিচে একদম কালো দিয়েছি, তারপরে হালকা একটু নীল দিয়েছি, তারপর ডিপ সবুজ, তারপর হালকা সবুজ দিয়েছি, পাতাটাও তাই। আর ও বিনতির উপরটা করিনি, বিনতির উপরটা যখন করবো আমি তোমাকে বলে দিচ্ছি, মানে যে কুড়িটার উপরটা ওটা লাল আর গোলাপি দিয়ে মিশিয়ে এটা শুধু লাল আর গোলাপি দিয়ে করেছি, আর কালো দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি ব্যাস। পুকুরের যে জলটা ওটা আমি আকাশি কালার করেছি, কিন্তু আকাশি কালার করলে তো হবে না। এবার যে জলের যে লেয়ারগুলো সেগুলো বোঝানোর জন্য আমরা যে ডিপ আকাশ সেটা ব্লু আর ব্ল্যাক এই 3টে কালার ব্যবহার করেছি। এবার জলের যে শ্যাডোটা পড়েছে শ্যাডোর জন্য আমরা একটু বেশি বেশি করে রঙ করবো, কারণ শ্যাডো কোনো একটা জিনিসের পার্টিকুলার পড়ে না, একটু বেশ ছড়িয়ে পড়ে। তোমরা খেয়াল করে দেখবে জলে, সেইভাবে আমরা শ্যাডোটা করার চেষ্টা করেছি। এত সহজে আমরা পুরো আঁকাটা কমপ্লিট করে ফেললাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। নতুন কোনো আঁকা শিখতে চাইলে সেটা আমি আমার স্টুডেন্টদের যেমন বলি তোমাদেরও বলছি যে আঁকাটা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে SW করে পাঠাবে। কী করে পাঠাবে? ইনস্টাগ্রাম আইডি আমি অবশ্যই কমেন্টে দিয়ে দিচ্ছি, সেই আইডিতে যাবে, আমাকে মেসেজ করে পাঠাবে আঁকাটার ছবি। অবশ্যই SWটা করবে, কারণ SW না করলে কিন্তু অনেক ভালো ভালো জিনিসও শিখবো করে শেখা হয় না।